সিরিজের প্রথম টি-20তে নিউজিল্যান্ডকে 5 উইকেটে হারিয়ে 1-0 তে এগিয়ে বাংলাদেশ। বাপ রে বাপ। নিউজিল্যান্ডের সাথে পাইছি আমরা 5 উইকেটের জয়। পরে টি-20 খেলতে নামলেই তো ওরা পাইবে অনেক ভয়। পরের 2 টি-20তে হবে না এরকম ভুল, সিরিজটা জিততে বাজামো আমরা ওরা দৌড়া ডুল। সেকেন্ড টি-20তে তোমরা সিরিজ হারার 7টা পাবা। বাংলা ওয়াশ থেকে বাঁচার জন্য পাপন কাকুর কাছে যাবা। আমার কাছে আসলেও কোনো লাভ নাই, এইবার আমি দেখাবো না কোনো দয়া। সিরিজ হারার কারণে চোখের পানি মোছার জন্য ওদেরকে গিফট করবো একটা করে জয়া। ওই জয়া আপনি ব্যবহার করেন, মেয়েদের পর্ণ আপনার জায়গা মতো ভরেন। ভালো একটা জিনিস চাইছিলাম দিতে, চোখের পানি মোছার জন্য ভালো অপশন ছিল এই শীতে। পরের ম্যাচটা জিততে আমরা দাঁড়ামো ঘুরে, জয়াগুলা সাবধানে রাখেন আবার নেয় না যেন চোরে। আরে না, তোদের প্রাপ্য গিফটগুলো আমার কাছে আছে যত্ন সহকারে। সিরিজ হারার কারণে এরকম গিফট করতে চাই তোদেরকে আমি বারে বারে। দূর কাকু, এই বুড়া বয়সে ধরছে আপনার ভীমরতি, আমি তো দেখতাছি না আপনার কোনো গতি। আচ্ছা ফিলিপস, গতকাল তো তুই 0 রানে আউট হইলি, আউট হওয়ার পরে বীরবিরে একই কইলি। কইলাম শরীফুলের বলে এলবিডব্লিউ হইছি, বল লাগছে পায়ে, আর একটু উপরে লাগলে মেশিনটা যাইতো ক্ষয়ে। শুকরিয়া আদায় কর, তোর মেশিনের হয় নাই কোনো ক্ষতি। এইটা হলে কিন্তু আমাগো বাবিসা পাইতো না খুঁজা কোনো গতি। আমরা আরো কিছু রান করলে জিততে পারতাম ম্যাচ, আরো কিছু রান হইতো যদি সৌম্য সরকার না ধরতো দুর্দান্ত 2টা ক্যাচ। এতদিন পর দলে আইছি আমি, ভালো কিছু না করতে পারলে পাবলিক বানাইয়া দিত আমার হাতুরের সম্মুখামি। কথাটা সত্য একদম, বোলিং ফিল্ডিং এ পোষাইয়া দিবি যেই দিন রান করবি কম। কাকু আপনি শুধু করেন দোয়া, পাবলিক যতই পিছনে লাগুক কেউ মারতে পারবে না গো, থাক কইলাম না। বাংলাদেশের সাথে এই 5 উইকেটের হারটা কোনোভাবে হজম করতে পারতাছি না। গ্যাস্ট্রিকের একটা সিরাপ খাইয়া নেন, একাই হজম হইয়া যাইব। তুই তো বেটা ম্যান অফ দ্য ম্যাচ হইছস, তাই তোর মুখ দিয়া বড় বড় কথা আইতাছে, কিন্তু আমি তো 48টা রান করলাম, আমার রান কোনো কাজে আসলো না। থাক ভাই, মন খারাপ করেন না, দোয়া করি পরের ম্যাচ 2টাতেই যাতে 0 রানে আউট হন, আপনার রানগুলা যাতে বৃথা না যায়। পরের ম্যাচ আমি সেঞ্চুরি করমু, দেখিস। দেখমু আমি, এবার আমি দেখমু। যাই হোক, গতকালকের ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে আমার শরীফুলের টপাটপ 3টা করে উইকেট তুলে নেওয়া। আমি লিটন দাস লাস্ট পর্যন্ত খেইলে দলটারে জিতে এনে আইলাম। আমি আউট হয়ে গেলে টপাটপ সবাই আউট হয়ে যাইতো, তাই ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে আমার ইনিংসটা। আরে তোরা থাম, অনেকদিন পর ফোন করে আফারে জয়ের সংবাদটা দিতে পারছি, এইটাই আমার জন্য টার্নিং পয়েন্ট। আমাগো দলে মূল দলের 5-6 জন খেলোয়াড় নাই, তাই বাংলাদেশ জায়গা মতো কোপটা দিতে পারছে। আমাগো দলেও তো তামিম, সাকিব, মাহমুদুল্লাহরা নাই, তোরা কি চুলটা ছিঁড়তে পারলি? কাকা মাথা ঠান্ডা করেন, আরো কিন্তু 2টা টি-20 বাকি। সেই জন্যই তো সেই 2টা টি-20 হারার পর তোদের চোখের পানি মোছার জন্য টিস্যুর পরিবর্তে জয়া রাইখা দিছি আমি। কাকু আপনার সাথে কথা বইলা পারা যাইব না, আপনি আসলে একটা জাউরা লোক। এই বয়সে এইরকম, তাহলে চিন্তা কর ছোট্ট কালে আমি কেমন ছিলাম। ও শয়তানের খারাজিল কি। যাই হোক, বিশ্বকাপে বাংলাদেশ গুহারা হারছে, এখন আবার জিততাছে, আবার গুরুত্বপূর্ণ ম্যাচে গুহারা হারবে। নেও সান্ত্বনা নেও, এরকম সান্ত্বনা নেওয়া ছাড়া তোমাকে আর কোনো সম্বল নাই এখন। সান্ত্বনা না, পরের 2টা ম্যাচ আমরাই জিতমু। তো যাই হোক, নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-20 জয়, আশা করি জয়ের দ্বারা অব্যাহত থাকবে। সবাই আমাদের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলবিদা।